তোমরা সবাই মনে করো ওজন কমানোর জন্য সবচেয়ে জরুরি ডায়েট করা। ডায়েট করলেই রোগা হতে পারবে, আর ডায়েটটা হয়তো তোমার ঠিক নেই, তার জন্য ওজন বেড়ে যাচ্ছে। এই বিশ্বাসটা যদি তোমার হয় তাহলে আজকের ভিডিওটা তোমাকে চমকে দেবে। 5টা দিয়ে প্রয়োজনীয় জিনিস থাকে যার জন্য তোমার ওজনটা বাড়ে বা কমে। সেই 5টার মধ্যে সবচেয়ে কম প্রয়োজনীয় 5 নম্বরের জিনিসটাই হচ্ছে ডায়েট। তাহলে বাকি 4টে জিনিস কি? প্রথমটাই বাকি, যেটা সবচেয়ে গুরুত্বপূর্ণ ওজন কমার জন্য। এই সমস্ত জিনিসগুলোই আজকে ভিডিও থেকে জানতে পারবে, তাই পুরো ভিডিওটা শেষ অবধি দেখো এবং এই 5টা জিনিসই ঠিক করার চেষ্টা করো। দেখবে ওজন কমাটা কোনো সমস্যাই হবে না। ওয়েলকাম টু গুড লাইফ উইথ সুকন্যা। আমি লাইফস্টাইল কারেকশন কোচ। আমার প্রোগ্রামে রোজ দেশ বিদেশ থেকে বহু মানুষ যোগদান করছে এবং তাদের ওজন কমিয়ে মানসিক স্বাস্থ্য ভালো করে একটা নতুন জীবন ফিরে পাচ্ছে। তুমিও যদি এই প্রোগ্রাম সম্বন্ধে জানতে চাও, তোমার কেন ওজন বেড়েছে, কি কি অসুখ আছে এবং সেগুলো তুমি ওজন কমিয়ে কিভাবে সুস্থ হতে পারবে, এই সমস্ত জিনিসগুলো আমি আমার 2 ঘন্টার ওয়ার্কশপে শেখাই। এই ওয়ার্কশপে যোগ দেওয়ার জন্যে নিচের হোয়াটসঅ্যাপ নাম্বারে LCW এই কথাটা লিখে হোয়াটসঅ্যাপ করো। ডায়েট করতে হবে আর এক্সারসাইজ করতে হবে, তাহলেই ওজনটা কমে যাবে। কিংবা এই জলটা খাও, খাবারটা এভাবে খাও, তাহলে ওজন কমবে। এরকম নানা রকম মতামত সোশ্যাল মিডিয়ায় সব সময় শোনা যায়। অবাক করা বিষয় এটাই, সবচেয়ে গুরুত্বপূর্ণ যে জিনিসটা, সে জিনিসটা নিয়ে সবচেয়ে কম আলোচনা হয়। আজকের আমি 5টা গুরুত্বপূর্ণ জিনিস বলবো এবং সবচেয়ে কম গুরুত্বপূর্ণ থেকে শুরু করব। মানে 5, 4, 3, 2 এবং শেষে বলবো 1 নম্বর সবচেয়ে গুরুত্বপূর্ণ জিনিসটা। তাই খাতা পেন নিয়ে বসে লিখতে শুরু করে দাও। 5 নম্বর সবচেয়ে কম গুরুত্বপূর্ণ জিনিস ডায়েট বা খাওয়া দাওয়া। খাবারে সব খাবার খাবে, খাবারের কোনো বাছবিচার রাখবে না, কারণ একটা খাবার তোমার ওজন বাড়াবেও না আবার কমাতেও পারবে না। তাই তুমি যদি মনে করো শুধুমাত্র লেবু জল খেয়ে, চিয়া সিড খেয়ে বা ওটস খেয়ে রোগা হয়ে যাবে, এটা একেবারেই অসম্ভব। কোনো একটা খাবার তোমার ওজন বাড়ায় না বা কমায়ও না। তুমি সারাদিনে যে খাবার খাচ্ছ তার থেকে বেশি যদি তোমার ক্যালোরি খরচ হয় তাহলে তোমার ওজন কমবে। আর এটা বোঝার খুব সহজ উপায় হচ্ছে প্রতিদিন ওজনটা মাপা। যদি আজকে সকালে দেখো কালকের থেকে ওজনটা বেশি আছে, তাহলে মনিটর করো কালকের কোন খাবারগুলো বেশি খেয়েছিলে এবং চেষ্টা করো আজকের একটু পরিমাণটা কম খেতে। এইভাবে নিজের খাবারটা নিজেই রেগুলেট করতে পারবে। এটা তো গেল খাবারের পরিমাণ, কিন্তু সমস্যাটা হয় খাবারের ধরনে, পুষ্টিগুণে, যেখানে আমাদের প্রচুর পরিমাণে ভিটামিনস আর মিনারেলস খেতে হয়। তাই জন্য সবসময় চেষ্টা করবে মরশুমি ফল আর সবজি খুব ভালো মাত্রায় খেতে, আর যত কম রান্না করা হয় তত বেটার। একবার ভাজা করলে, আবার ঝোল করলে, এরকম অনেকগুলো পদ্ধতি দিয়ে যদি রান্নাটা শেষ হয় তাহলে সেই খাবারটার পুষ্টিগুণ কমে যায় আর ক্যালোরিটা বেড়ে যায়। সব রকম খাবার, কার্বোহাইড্রেট, প্রোটিন, গুড ফ্যাট, ফাইবার সব মিলিয়ে যখন তুমি রোজ খাচ্ছ তখন তোমার খাবারের পুষ্টিটা ব্যালেন্সে থাকবে, কোনো একটা পুষ্টির ঘাটতি দেখা যাবে না, আর সেটাই সঠিক খাওয়া। তার জন্য আলাদা করে কোনো ডায়েট প্ল্যানের কোনোই দরকার নেই। আর এটাও 5টার মধ্যে সবচেয়ে কম গুরুত্বপূর্ণ জিনিস। এরপরে আসি 4 নম্বর গুরুত্বপূর্ণ জিনিসটা, যেটা ডায়েটের থেকে একটু বেশি মনোযোগ দেওয়া উচিত। সেটা হচ্ছে প্লেন জল। জলটা যদি তুমি কম খাও তাহলে তোমার খিদেটা বেশি পাবে। শরীর তোমাকে কিছু দিতে বলে, খিদে দেয়, তুমি বুঝতে পারো না তোমার শরীর জল চাইছে না খাবার চাইছে। আর অধিকাংশ সময় তুমি জলটা না দিয়ে শরীরকে খাবারটা দাও, আর এই কারণেই চর্বিটা জমে বেশি। তুমি সারা দিন ধরে যদি অল্প অল্প করে শরীরকে জল দিতে থাকো তাহলে খিদেটা অনেক কম পাবে, জলের খিদেটা শরীরের আর থাকবে না। আর আমাদের শরীরের বেশিরভাগটাই জল দিয়ে তৈরি, 70% বেশি আমাদের শরীরে জল লাগে। তুমি যদি জলটা কম দাও তাহলে সে খাওয়ার থেকে চর্বি তৈরি করে এবং সেখান থেকে
নিজের জলের চাহিদাটা মেটাবার চেষ্টা করে। এই কারণে সারাদিন ধরে জল খাওয়াটা প্রচন্ড দরকারি, এবং সেই জলটাও একবারে অনেকটা কখনোই খাবে না, সিপ বাই সিপ জলটা খাবে। এটার জন্য তুমি সিপার বোতলও ব্যবহার করতে পারো বা গ্লাসে স্ট্র দিয়েও জল খেতে পারো। আর ধীরে ধীরে জলটা খেলে বারবার তোমাকে টয়লেটেও যেতে হবে না, জলটা তোমার শরীর নিজেই নিয়ে নিতে পারবে, শরীর থেকে বার করে দেবে না। তাই খাবারের থেকেও বেশি গুরুত্বপূর্ণ জিনিস জল। তুমি হয়তো সারাদিন খাওয়া নিয়েই ভাবছো, অথচ জলের দিকে তোমার কোনো মনই নেই। দিনে হয়তো 1 লিটার বা 2 লিটার জল খাচ্ছ। তাই যতটা জল খাচ্ছ চেষ্টা করো তার থেকে অন্তত আরো 1/2 লিটার জল যেন বেশি খাও। এইভাবে ধীরে ধীরে যত তুমি জলটা ঠিকঠাক খেতে থাকবে তত তোমার চর্বিটা কমতে থাকবে। এবারে আসি 3 নম্বর গুরুত্বপূর্ণ, যেটা খাওয়ার আর জলের থেকেও বেশি প্রয়োজনীয়, সেটা হচ্ছে সারাদিন হাঁটা চলার মধ্যে থাকা। তোমরা অনেকেই লক্ষ্য করে দেখবে দিনে হয়তো 45 মিনিট বা 1 ঘন্টা জিম করছো, হাঁটছো বা ফ্রি হ্যান্ড এক্সারসাইজ করছো, বাকি সারা দিনটা একটা জায়গায় বসে কাজ করছো, তাহলে কিন্তু উপকারটা সেইভাবে পাবে না। লক্ষ্য হচ্ছে সারাদিন যেন তোমার শরীরটা হাঁটা চলার মধ্যে থাকে। 1/2 ঘন্টার বেশি তুমি একটা জায়গায় বসেও যেরকম কাজ করবে না, আবার একটা জায়গায় দাঁড়িয়ে থেকেও কাজ করবে না। অনেকেই যারা রান্না করে তাদের দেখা যায় একটা জায়গায় অনেকক্ষণ দাঁড়িয়ে থাকে, সেটাও একদম ঠিক না। সবসময় শরীরটাকে চলাফেরার মধ্যে রাখবে, এতে তোমার মেটাবলিজমটা অনেক বাড়বে। তুমি একই খাবার খেলেও তোমার ক্যালোরিটা খরচ হবে অনেকটা বেশি। তাই জন্যে 3 নম্বর গুরুত্বপূর্ণ জিনিস হচ্ছে তুমি কতক্ষণ একইভাবে এক জায়গায় বসে আছো। যতই বসে কাজ করা হোক না কেন 1/2 ঘন্টার একটা অ্যালার্ম সেট করে রাখবে, এবং 1/2 ঘন্টা পর পরই উঠে 5 মিনিট করে ঘুরে আসবে। আমি সবসময় সেটাই করার চেষ্টা করি। 30 মিনিট বসে কাজ করি, তারপরে 5 মিনিট ভাবনার কাজটা করতে থাকি, হাঁটতে হাঁটতে আবার 30 মিনিট বসে কাজ করা। আর তুমি যদি একটানা 2 ঘন্টা 2.5 ঘন্টা বসে কাজ করো, তারপরে অবশ্যই চেষ্টা করবে 15 মিনিট হাঁটা চলা করে নিতে, তাহলে মেটাবলিজমটা আবার ঠিকঠাক হতে শুরু করবে। তাই এটাকে একেবারেই অবহেলা করা যাবে না। এরপরে আসি 2 নম্বর গুরুত্বপূর্ণ, সেটা হচ্ছে মানসিক স্বাস্থ্য। তোমার যদি মন ভালো না থাকে, তোমার যদি অনেক স্ট্রেস দুশ্চিন্তা বেশি থাকে, তাহলে তুমি কিছুতেই তোমার ভুঁড়ি কমাতে পারবে না। এবং এই দুশ্চিন্তাটা লক্ষ্য করে দেখবে, হয় তোমার ভবিষ্যতের অনিশ্চয়তার চিন্তা, না হলে তোমার অতীতের দুঃখের কারণ। এবং মজার ব্যাপার হচ্ছে অতীতটাকেও তুমি বদলাতে পারবে না, আর ভবিষ্যৎটাকেও তুমি কিছু করতে পারবে না, দুটোই তোমার কন্ট্রোলে নেই। অথচ এই দুটো নিয়ে ভেবে ভেবেই তুমি তোমার বর্তমানটাকে নষ্ট করে ফেলছো। আর এটা কতটা গুরুত্বপূর্ণ সেটা তুমি তোমার ভুঁড়িতে হাত দিলেই বুঝতে পারবে। উল্টো পাল্টা খেয়ে তোমার যতটা ভুঁড়ি বাড়বে, তার থেকে অনেক বেশি ভুঁড়ি বাড়বে তোমার যদি স্ট্রেস আর অ্যাংজাইটি বেশি থাকে। আর কখনোই এটা ভেবো না স্ট্রেস আর অ্যাংজাইটিটা নর্মাল। কোনোদিনই স্ট্রেস অ্যাংজাইটি নর্মাল ছিল না আর থাকবে না। হতে পারে এটা কমন, বেশিরভাগ লোকই এখন স্ট্রেস আর অ্যাংজাইটি করে, কিন্তু সেটা নর্মাল না। তুমি যখনই নিজেকে বলো এটা তো সবাই করে তাই আমারও হয়, তখনই তোমার এর থেকে বেরোবার ইচ্ছেটা কমে যায়, কারণ তুমি সবার মতনই আছো। কিন্তু তুমি যদি সবার মতো থাকতে না চাও, ঠিকঠাক ভাবে ভালো জীবন যাপন করতে চাও, তাহলে সবাই স্ট্রেস অ্যাংজাইটি করলেও তোমাকে সেখান থেকে বার হয়ে আসতে হবে। তার জন্য তুমি মেডিটেশন করতে পারো, গ্র্যাটিটিউড প্র্যাকটিস করতে পারো, ইভেন ডিপ ব্রিদিং করতে পারো। যখনই তোমার স্ট্রেস বাড়বে তখনই তুমি জোরে জোরে নিঃশ্বাস নেবে। বক্স ব্রিদিং করতে পারো, 5 সেকেন্ড নিঃশ্বাস ভেতরে ঢোকালে, 5 সেকেন্ড ধরে রাখলে, 5 সেকেন্ড ধরে নিঃশ্বাসটা ছাড়লে, এবং ছাড়ার পরেও 5 সেকেন্ড সেই খালি নিঃশ্বাসটায় ধরে থাকলে। এই বক্স ব্রিদিংটা 4 বার 5 বার করলেও দেখবে তোমার স্ট্রেস লেভেল অনেকটা কমে গেছে। তোমার যেভাবে পছন্দ সেভাবেই তুমি স্ট্রেসটাকে ম্যানেজ করার চেষ্টা করো, তাহলেই দেখবে তোমার ভুঁড়িটা অর্ধেক কমে গেছে। এবারে আসি 1 নম্বর, সবচেয়ে গুরুত্বপূর্ণ, সবচেয়ে অবহেলিত বিষয়, যেটার ওপরে মেন তোমার ওজন বাড়াটা দাঁড়িয়ে আছে, সেটা হচ্ছে ঘুম। একটা ভালো অনেকক্ষণের
নিশ্চিন্তের ঘুম। এবং এটা দেখলে অবাক হবে, বেশিরভাগ লোকই এটা সবচেয়ে অবহেলা করে। এখনকার যা জীবনযাপন, রাত্রি 12টা-1টায় ঘুমানোটা খুব কমন ব্যাপার, অধিকাংশ মানুষই করে। কিন্তু তার জন্য সকালে অফিসের টাইম তো পিছিয়ে যায়নি, বা বাচ্চাকে স্কুলে দিতে যাওয়ার টাইমও পিছিয়ে যায়নি। রাতটা পিছিয়ে গেছে, সকালটা যে টাইম ছিল সেই টাইমই আছে। মাঝখান থেকে তোমার ঘুমাবার সময় কমে গেছে। ঘুমাবার সাইকেল যা হয় তাতে দেখা গেছে তুমি যদি মিনিমাম টানা 6 ঘন্টা ঘুমাও, তুমি একটা নর্মাল ঘুমের জায়গায় যেতে পারো। আর তুমি যদি টানা 8 ঘন্টা ঘুমাতে পারো, সেটা তোমার স্বাস্থ্যের জন্য সবচেয়ে ভালো হয়, শারীরিক স্বাস্থ্যের জন্যও এবং নার্ভের জন্যও, যেটা তোমাকে বেশি বয়সে অ্যালজাইমার, পার্কিনসন্স, ডিমেনশিয়া, নানা রকম নার্ভের প্রবলেম থেকে রক্ষা করে। আবার অনেকে ভাবো রাত্রে ঘুমাবার বেশি সময় পাই না, দুপুরবেলা ঘুমিয়ে নেব। সেটা করলে আসলে কোনো উপকার হয় না, কারণ তোমার টানা মিনিমাম 6 ঘন্টা কিংবা 8 ঘন্টা অবধি ঘুমানোটা দরকার। সেটা যদি রাত্রে না ঘুমাতে পারো, দুপুরে কখনোই 6 ঘন্টা ঘুমানো সম্ভব হয় না। তাই জন্য ব্রেনটার যে রেস্টের দরকার হয়, সেটা ব্রেনটা কখনোই পাচ্ছে না। এর ফলে তোমার পুরো হরমোনটা গন্ডগোল করছে। তুমি খাচ্ছ অনেক বেশি, খিদে পাচ্ছে বেশি, তার সাথে সাথে তোমার চর্বি জমছেও অনেকটা বেশি। একটা ঘুম ডিপ্রাইভ হলে পরে মানুষটার পুরো জীবনটাই গন্ডগোল হয়ে যায়। আরো ডেঞ্জারাস যেটা হয় সেটা হচ্ছে, আজকেই যদি তুমি ঘুমের গন্ডগোল করো, তাহলে তার বিপদটা আজকে চোখে দেখতে পাবে না, কিন্তু যত দিন যেতে থাকবে তত বেশি তোমার সমস্যাগুলো বড় হতে থাকবে। অনেকেই বলে না যে ঠিকঠাকই রোগা ছিলাম, হঠাৎ করে মোটা হতে শুরু করেছি, আর রোগা হতে পারছি না। এর একটা বড় কারণ হতে পারে তুমি দীর্ঘদিন ঠিক করে ঘুমাও না। আর তাই জন্যেই রোগা হওয়ার জন্যে সবচেয়ে প্রয়োজনীয় জিনিস ঘুম। ঘুমটা যতক্ষণ না তোমার ঠিক হবে, ততক্ষণ তোমার রোগা হওয়ার জার্নিটা কখনোই সুষ্ঠুভাবে হতে পারে না। 5 নম্বর গুরুত্বপূর্ণ ডায়েট, কিংবা 3 নম্বর গুরুত্বপূর্ণ হাঁটা চলা, এগুলোর দিকে লক্ষ্য করার আগে প্রথম যে গুরুত্বপূর্ণ ঘুম, আর দ্বিতীয় যে গুরুত্বপূর্ণ মানসিক স্বাস্থ্য, এই দুটোর ওপরে কন্ট্রোল আনার চেষ্টা করো। তারপরে বাকিগুলো দেখবে অনেক সহজ হয়ে গেছে। তোমার ঘুমটা কিরম অবশ্যই আমাকে কমেন্টসে জানাও। খুব ভালো থাকো, মানসিক আর শারীরিক ভাবে একদম সুস্থ থাকো। আবার পরের ভিডিওতে তোমাদের সাথে দেখা হচ্ছে।